ছাগলকাণ্ডে আলোচিত সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিদেশের সম্পদের খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সহায়তা নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট পিএফআইইউর। এরই মধ্যে মতিউর এবং তার পরিবারের দেশে থাকা সম্পদ জব্দের কাজ শুরু হয়েছে। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। কোরবানির ঈদের সময় ছেলে ইফাত 15 লাখ টাকা ছাগল কিনতে গিয়ে সামনে আসে বাবা মতিউরের সম্পদের বিষয়। আলোচনায় আসে এনবিআর এর সাবেক কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের বিপুল সম্পদ অনুসন্ধানে নামে দুদক। এরই মধ্যে মতিউর এবং তার দুই স্ত্রী ও সন্তানদের দেশে থাকা বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। অবরুদ্ধ করা হয়েছে বরিশাল, গাজীপুর, টঙ্গী এবং ঢাকার জমি আর পার্ক। জব্দ করা হয়েছে মতিউর ও তার পরিবারের শতাধিক ব্যাংক আর বিও হিসাব। তারা পালাতে পারেন এমন সন্দেহে বিদেশ যাত্রাও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার পরে আমরা তার প্রতি তার যে সম্পদ যেগুলো পাওয়া গেছে আমাদের দেশে যেগুলো আছে সেইখানে প্রথম ফেজে 1017 ডেসিমেল জায়গা তার ক্রয় করা হয়েছিল এবং সেই একই সাথে বসুন্ধরা এলাকায় একটি ফ্ল্যাট, একটি বহুতল বিশিষ্ট বাড়ি এবং আরও 2টি প্লট 5 কাঠার এবং ধানমন্ডি এলাকায় একটি ফ্ল্যাট প্রথম ফেজে ক্রয় করা হয়। পরবর্তীতে 116টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় এবং তার বিও অ্যাকাউন্ট 23টি বিও অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। একই সাথে পরবর্তীতে থার্ড ফেজে মোট 137 শতক জমি এবং একটি কমার্শিয়াল স্পেস বসুন্ধরা এলাকায় সেগুলো আমরা ক্রয় করি। মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের বিদেশে টাকা পাচারের গুঞ্জন রয়েছে। এসব তথ্য আমলে নিয়ে এবার তাদের বিদেশের সম্পদের খুঁজে নেমেছে দুদক। প্রচুর অর্থ পাচার করেছেন হুন্ডির মাধ্যমে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে। তা আমরা সেই বিষয়গুলোকে আমলে নিয়েই তার দেশে সম্পদ যেগুলো আছে সেগুলো কালেকশনের তথ্য যাচাই বাছাই করে সেগুলো ক্রয় করা হয়েছে, সেগুলো ফ্রিজ করা হয়েছে। এখন আমরা বিদেশে যেগুলো আছে সেগুলোর বিষয়ে বিএফআইয়ের মাধ্যমে আমরা এমএলএআর এর সহায়তা চেয়েছি। এখন সেগুলোর রিপোর্ট আসা সাপেক্ষে আমরা বাইরের কী কী সম্পদ আছে সেগুলো জানতে পারবো। এছাড়াও আমরা অন্যান্য সোর্স থেকেও যদি আমরা তথ্য পাই সেগুলোর সত্যতা যাচাই সাপেক্ষে আমরা প্রকাশ করতে পারবো। চলতি মাসের 4 তারিখ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, মেয়ে ফারজানা রহমান এবং ছেলে তৌফিকুর রহমান অর্ণবের সম্পদের হিসাব চেয়েছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।